ছোট থাকতে দেখতাম আমার দাদু দিদাকে জমের মতো ভয় পেতেন। দিদার হ্যাঁতে হ্যাঁ, নাকে না বলতেন সব সময়। একই জিনিস বাবার ক্ষেত্রেও দেখেছি। বাবাও মাকে ভয় পেত। মায়ের সকল আবদার কোনো রকম বাক্য ব্যয় ছাড়াই পূরণ করে দিতেন। বছর কয়েক আগে আমার বড় ভাইয়ের বিয়ে হয়েছে। বিয়ের পর সিংহের মতো ভাইটা আমার কেমন জানি চুপসে গিয়েছে। গর্জন করার পরিবর্তে এখন বিড়ালের মতো মিউ মিউ করে সারাদিন। এই তো কয়েকদিন আগের কথা, আমার মোবাইল ফোনটা নষ্ট হয়ে যাওয়াতে ভাইয়ের কাছে নতুন ফোন কেনার টাকা চাইতে গেলে ভাই সোজা মুখের উপরে না বলে দিল। তাদের রুম থেকে বেরোনোর সময় বৌদি আমার মন খারাপ দেখে জানতে চাইলে ঘটনা খুলে বললাম। বৌদি মুচকি হেসে বলল, মন খারাপ করো না ভাই, তোমার ভাই তোমাকে একটু পরে দেখো নিজ হতে ডেকে হাতে টাকা ধরিয়ে দেবে। হলোও তাই। বৌদি রুমের ভিতর ঢোকার 10 মিনিট হতে না হতেই ভাই আমার রুমে এসে হাজির। অনিচ্ছুক একটা হাসি দিয়ে বলল, ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করলে চলে? আমি কি একবারও বলেছি ফোন কিনে দেব না? নে টাকাটা ধর। ভাই লেজে গোবরে অবস্থা দেখে আমার হাসি পেলেও খুব কষ্টে হাসি চেপে রেখে টাকাটা হাতে নিলাম। টাকাটা আমার হাতে ধরিয়ে দিয়েই ভাই আবার তার রুমে চলে গেল। বুঝলাম বৌদিও ভাইকে দিদা আর মায়ের সূত্রটা খাটিয়েছে। কিন্তু আমি এমন না। পুরুষতান্ত্রিক সমাজে আমি মেয়েদের কাছে মোটেও নত হবার পাত্র নয়। বিয়ে করে আমার বউ যখন নিয়ে আসবো তখন আমার কথায় বউ উঠবে আর বসবে। বেশি তেড়িমেড়ি করলেই উত্তম মধ্যম ভাত ডালের মতো ফ্রি দেব। লেখাপড়া শেষ করে বাবা মা তাদের পছন্দ মতো মেয়ের সাথে আমার বিয়ে করিয়ে দিলেন। সপরিবার মেয়েটাকে যেদিন দেখতে গিয়েছিলাম সেদিন মেয়েটার চাল চলন আর নম্রতা দেখেই মনে মনে বলেছিলাম, এই মেয়েকেই আমার লাগবে। এমন ভীতু টাইপের মেয়েকে বউ করলে মার তো দুর্গাবাদ, সামান্য একটু ধমক দেব, ব্যাস তাতেই নাকের জল চোখের জল ফেলে সাগর বানিয়ে ফেলবে। হ্যাঁ, এই মেয়েকেই বউ বানাবো। বাবা মাকে বললাম, মেয়েকে পছন্দের কথা। দু পরিবারের সম্মতিতে বিয়ের দিন ঠিক হলো। ঢাকঢোল পিটিয়ে নতুন বউকে শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসলাম। বিয়ের দিন অন্য সবার মনে কি ঘোরে জানি না, তবে আমি সারাদিন ভেবেছি বাসর ঘরে ঢুকেই একটা হুঙ্কার ছেড়ে বউকে আমার দম সম্পর্কে অবগত করানোর বিষয়ে। অবশেষে কাঙ্ক্ষিত প্রতীক্ষিত রাতটা চলেই আসলো। বউ আমার জন্য তাজা ফুলের বিছানায় অপেক্ষা করছে। আহ, আমার জন্য এক সুন্দরী ললনা অপেক্ষাতে বসে আছে, ভাবতেই ভাল লাগছে। মাঞ্জা মেরে দরজা খুলে ভিতরে ঢুকে বিছানার কাছে যেতেই বউ বিছানা ছেড়ে এসে আমাকে প্রণাম করল। নিজেকে কেমন বিজ্ঞ বিজ্ঞ মনে হচ্ছে। মনে মনে প্রার্থনা করে বউয়ের মুখ দর্শন করলাম। আহ, আকাশের চাঁদটা যেন নেমে এসেছে। আমার এতদিনের সিঙ্গেল জীবন সার্থক। বউয়ের লাবণ্য আর মায়াভরা সৌন্দর্য দেখে হুঙ্কার দেওয়ার কথা ভুলে গেলাম। ডুবে গেলাম তার গভীর ভালোবাসায়। বেশ চলছিল দিনগুলো। বউ আমাকে বেশ সমীহ করে চলে। আমি যা বলি তাই শোনে। আমার কথার উপরে একটা কথাও বলে না। নিজেকে কেমন রাজা সম্রাট লাগে। মাঝে মধ্যে দাদু বাবা আর বড় ভাইয়ের কথা ভেবে বড্ড আফসোস হয়। বয়সে ছোট হলে কি হবে, আমাকে দেখেও তো শিখতে পারে নাকি। কিন্তু বেশি দিন রাজ্যের রাজত্ব আমার হাতে বহাল রইল না। বউ তার দমিয়ে রাখা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেই দিল শেষমেশ। শ্বশুর মশাইয়ের শরীর খারাপ হওয়াতে বউকে কয়েকদিনের জন্য তার বাবার বাড়ি রেখে এসেছিলাম। চাকরির সুবাদে আলাদা বাড়িতে থাকাতে বউ না থাকায় বেশ মুশকিলে পড়ে গিয়েছিলাম। না, অন্য তেমন কিছু নয়, শুধুমাত্র খাবারের জন্য। অবশ্য আমার গুণবতী বউ আমার কথা চিন্তা করে দুদিনের খাবার ফ্রিজে রেখে গিয়েছিল। কিন্তু আমি এক রাতেই অফিস কলিগ বন্ধুদেরকে আনিয়ে গান্ডে পিণ্ডে গিলিয়ে শেষ করার পর হুঁশ ফিরেছিল। বহু কষ্টে নিজের ক্ষুধা নিবারণ করলেও ঘরটাকে এই কয়দিনে অ্যামাজনের জঙ্গল বানিয়ে ফেলেছি। ঘরের এমন অবস্থা বানিয়েছি, অফিস শেষ করে বাড়িতে ঢোকার পর নিজের বাড়ি নাকি খালপাড়ে নর্দমা সেটা বুঝতেই কয়েক মিনিট লেগে যায়।
মুখে একটা চওড়া হাসি নিয়ে বলি, যার এমন লক্ষ্মী একটা বউ আছে তার আবার চিন্তা কিসের? বউ এসে আবার সবকিছু গোছগাছ করে নেবে। কিন্তু আমার ধারণা ভুল ছিল। শ্বশুর বাড়ি থেকে ফেরার দিন আমার বাড়ির সদর দরজার ওপাশ পর্যন্ত বউটা লক্ষ্মী থাকলেও দরজা খুলে এক পা ভিতরে রাখতেই যেন তার ভিতরে মা কালী ভর করে বসল। বাড়ির অবস্থা দেখে সে আমাকে হাতে পেয়ে মারল না ঠিকই, তবে এমন একটা হুঙ্কার দিয়ে উঠল। হুঙ্কারের শব্দে এক মুহূর্তের জন্য যেন বাড়ির দেওয়ালের প্রতিটা ইট ভয় কেঁপে উঠল, সেই সাথে আমিও। এই প্রথমবার বউকে আমার অচেনা লাগছে। কোথায় আমার এতদিনের নম্র ভদ্র স্বামীভক্ত লক্ষ্মীটি? এ যেন সাক্ষাৎ ডাকিনি। বউকে কিছু বলবার আগেই বউ আমার হাতটা চেপে ধরে ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দিল। তারপরের ঘটনা বললে আমার এতদিনের পুরুষতান্ত্রিক সমাজ আমাকে ত্যায্য করবে। বাড়িতে ফোন করে বাবা মাকে আসতে বললাম। মায়ের কাছে বিচার দিয়েছি বউয়ের নামে। তারা সবাই আসলো। সব কিছু খুলে বলার পর মা যেন আমার উপরেই চড়াও হলেন। ছোট থাকলে নির্ঘাত পিটিয়ে পিঠ বাঁকা করে দিত। রাগ দমিয়ে বলল, হতভাগা, ঘরটাকে গোয়াল ঘর বানিয়ে রাখবি আর বৌমা কিছু বললেই দোষ? একদম ঠিক কাজ করেছে। তোদের একটু লাই দিলেই তোরা বানর হয়ে মাথায় চেপে নাচতে চাস। বৌমা, একদম ঠিক করেছ। একদম ছাড় দেবে না এবার থেকে। মায়ের সাথে বৌদিও যোগ দিল। এদিকে বাবা আর ভাইয়ের দিকে তাকালে তারাও আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বোঝালো, মেনে নে বাপ, পুরুষতান্ত্রিক সমাজ হলেও ক্ষমতা এখন নারীর হাতে। সেদিনের পর থেকে একটা জিনিস বুঝেছি, ঘরের বউরা আর যাই হোক, ঘরটাকে জঙ্গল রূপে দেখতে একদমই পছন্দ করে না।